প্রিয় বন্ধুরা, এই যে চিচিঙ্গা একদম ভাজি করে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার আসছে, দেখতে পাচ্ছেন? যে রকম কালার দেখতে সেরকম লোভনীয় খেতে। একবার এরকম ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করে খাবেন, একদম জিভে লেগে থাকবে। জিভে লেগে থাকার মতন চিচিঙ্গা ভাজি একদম ডান হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদের মাঝে। আজকে হবে চিচিঙ্গা দিয়ে ডিম ভাজি, আর ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি যে যেভাবে বলুন। আর আমি কিন্তু এখানে 4টা দেশি চিচিঙ্গা নিয়েছি, একদম টাটকা ফ্রেশ। আর এখানে নিয়েছি দুটো ডিম দিয়েই হবে এই টাটকা ফ্রেশ দেশি চিচিঙ্গা ভাজি। কাছে দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার সঙ্গে আছেন সব সময়, এবং সবাই সঙ্গে থাকুন, আপনাদের মাঝে আছি আমি সব সময়। আশা করছি আপনারা ভীষণ ভীষণ ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। আর সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। সবাই এভাবে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার বসে বসে আপনারা ভিডিওগুলো দেখবেন, তাই আপনাদের সুস্বাস্থ্য কামনা করি সব সময়। বন্ধুরা, ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। পুরো ভিডিওটি দেখে অবশ্যই একটা সুন্দর মন্তব্য রেখে যাবেন। টেনে টেনে দেখবেন না, স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে আমি এই চিচিঙ্গা ডিম দিয়ে কিভাবে ভাজি করলাম। ওকে বন্ধুরা, সাথে থাকুন, কেটে নিচ্ছি। বন্ধুরা, এই যে দেখুন আমি চিচিঙ্গাটা কত সুন্দর করে কেটে নিয়েছি, আর একদম উপরের খোসাটা ফেলে আর কাটার আগে ধুয়ে নিয়েছি, কারণ এতে কাটার পরে ধুইলে অনেকটা জল বের হয়, তাহলে কিন্তু চিচিঙ্গাটা একদম গলে যায়, খেতে ভালো লাগে না। এদিকে তেল ছিল কড়াইতে, তেলটা গরম হয়ে গেছে, এর ভিতরে ডিমটা দিয়ে ভেঙে ভেজে নিচ্ছি। বন্ধুরা, এখানে দুটো ডিমেই এই যে দিয়ে দিয়েছি। এখন আমি খুব সুন্দর করে ঝুরু ঝুরু করে ভেজে নিচ্ছি। আর ডিমটা কিন্তু এভাবে ভেজে নিতে হবে। ডিমটা কিন্তু বেশি একটা কড়া করে ভাজবো না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই পর্যায়ে ডিমটা আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। আর এর ভিতরে আমি আরেকটু তেল দিয়ে পেঁয়াজটা ভেজে তারপরে চিচিঙ্গাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখন অফ ক্যামেরায় সরিষার তেল দিয়ে দিয়েছি। ডিমটা কিন্তু এই যে তুলে নিয়েছি, ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। তেলের ভিতর দিয়েছি জিরা আর দিয়েছি কালো জিরা। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আপনারা পছন্দ মতো দিবেন। আর তেল কিন্তু আর দিব না, ডিমটা কিন্তু আমি অনেকটা তেলের মধ্যে ভেজে নিয়েছি, এই তেলটা দিয়েই রান্না করে নেব। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো এখানে চিচিঙ্গা কেটে রাখা চিচিঙ্গা দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে পেঁয়াজের সাথে একটু মিশিয়ে দিচ্ছি কাঁচামরিচ লবণ, যাতে চিচিঙ্গাটা খুব সুন্দর করে সম্পূর্ণ জায়গায় লবণটা লাগে আর আমার দ্রুত সিদ্ধ হয়ে যায়। আর এখন আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ। এখন আবার একটু নেড়ে ছেড়ে হলুদটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। এখানে কিন্তু শুকনো মরিচটা দেব না। আর আমরা সবাই জানি চিচিঙ্গায় কিন্তু অনেকটা জল বের হয়, জালটা কিন্তু হাই হিটে রেখে ঢেকে দিতে হবে। আমি কিন্তু ধোয়ার আগে ধুয়ে নিয়েছি, তারপরে কেটে নিয়েছি, তারপরে দেখুন কতটা জল বের হয়েছে। নেড়ে ছেড়ে দিলাম। এখন 1 মিনিটের সর্বোচ্চ 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, জালটা হাই হিটে থাকবে। প্রিয় বন্ধুরা, স্নান করে একদম রান্না করতে চলে আসছি। আর সকালে ছিল প্রচুর বৃষ্টি, আর এখন হয়েছে জম্মের রোদ। তাই চিন্তা করুন বন্ধুরা, এই রোদে রান্না করতে আসলে কি গরমে থাকা যায় বলুন তো? তা আমি আজকে রান্না করছি আপনাদের মাঝে চিচিঙ্গা দিয়ে ডিম ভাজি, মানে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আপনারা আমার সবাই সঙ্গে থাকুন আর সবাই সাথে থাকুন, ভালোবেসে আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, আমার কাছেও ভীষণ ভালো লাগবে। আমিও চলে যাব আপনাদের পরিবারে। বন্ধুরা, 2 মিনিট পরে চলে আসছি। আর এই যে দেখুন আমার চিচিঙ্গার কালারটা, আর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে সিদ্ধ হয়েছে কিনা। প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন একটু নেড়ে ছেড়ে দিয়ে এখন আমি এই যে এখানে যেটুক জল বের হয়েছে সেটুক কিন্তু আমার লাগবে। এখন আরও 1 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমরা সবাই জানি সবজি যদি বেশি একটা সিদ্ধ হয় সবজির পুষ্টিগুণ চলে যায়। বন্ধুরা, আবারও 1 মিনিট পরে চলে আসলাম।
এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার একমাত্র কারণ চিচিঙ্গা দিয়ে কিন্তু একটা গন্ধ আসে, এই গন্ধটা কিন্তু অনেকে খেতে চায় না। আর আমার চিচিঙ্গাটা কিন্তু একদম পুরাটা সিদ্ধ হয়ে গেছে দেখুন। আর এই ভাজা জিরার গুঁড়াটা যদি দেওয়া হয় আর ফোড়নে যদি জিরা দেওয়া হয় তাহলে আর এই গন্ধটা থাকে না। আর আমার জলটাও কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে ফ্রাই প্যানে ঢেলে দেব, যে ফ্রাই প্যানে আমি ডিম ভেজে রেখেছি। আর এটা কিন্তু একটু মিশিয়ে নিলাম। এখন ফ্রাই প্যানে দিয়ে 5 মিনিটের মতো আমি সুন্দর করে নেড়ে ছেড়ে ভেজে নেব। আর এর থেকে আমি চিচিঙ্গাটা গলাবো না, তাহলে খেতে ভালো লাগবে না। বন্ধুরা, চিচিঙ্গাটা কিন্তু অফ ক্যামেরায় ঢেলে দিয়েছি। এখন আমি উল্টে পাল্টে ডিমের সাথে নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি। এই যে দেখুন, তেল কিন্তু আর দেব না, কারণ ডিমটা কিন্তু আমার অনেক তেল দিয়ে ভাজা। আর আমি চিচিঙ্গাটাই কিন্তু একটু সরিষার তেল দিয়েছি। সরিষার তেল দিলে এর রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে, তার জন্য সরিষার তেল দিয়েছি। ডিমটা নেড়ে চেড়ে উল্টে পাল্টে সব জায়গায় একদম মিশিয়ে নিলাম। এই যে দেখুন, খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন জালটা হাই হিটে রান্না করে নেব। বন্ধুরা, চিচিঙ্গা দিয়ে এত সুন্দর একটা স্মাইল বের হয়েছে কি বলবো। জিরার গুঁড়াটা দেওয়ার কারণে ভীষণ সুন্দর একটা গন্ধ বের হয়েছে। আর এই যে দেখুন, ডিমের যে তেলটা ছিল সেই তেলটা কিন্তু সম্পূর্ণ ছেড়ে দিয়েছে। আর আমার চিচিঙ্গাটা ভাজা পারফেক্টভাবে একদম হয়ে গেছে। আপনারা চাইলে আরও বেশি সময় রান্না করে নিতে পারেন, কিন্তু সবজি কিন্তু কখনোই বেশি রান্না করতে নাই। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভীষণ মজা হয়। খেতে কিন্তু দারুণ লাগে, রুটি পরোটা ভাতের সাথে একদম জমে যাবে। দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো প্রকারের জল নেই, আর ভাজাটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। আর একদম কতটা কম মশলা দিয়ে ভাজিটা করে নিয়েছি এটা তো দেখে বুঝতে পারছেন, এবং পুরো ভিডিওটা জুড়ে থাকলে অবশ্যই বুঝতে পারবেন। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, অফ ক্যামেরায় নামিয়ে নিয়েছি। আর এখন আমি একটু চামচটার সাহায্যে একটু কাচিয়ে নিচ্ছি চতুর্দিকটা, একটু সুন্দর দেখার জন্য। ফাইনালি বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর চিচিঙ্গার কালার আসছে। আর বন্ধুরা, এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। বাই।